এই 700 জন্মরহিত নিত্য অতি প্রাচীন অনাদি এটি যদি কেউ জেনে যায়, তখন তিনি ব্রহ্ম জ্ঞান, ভাগবত পরতত্ত্ব জ্ঞান লাভ করতে পারেন। স্বামীজির জীবনে যা কিছু উল্লেখযোগ্য, তার অমীয় বিচিত্র বৈচিত্র্যময় তার এই জীবন আদর্শে, সেটি হলো তিনি তাই বিশ্বাস করতেন। তিনি বিশ্বাস করতেন আমরা অমৃতের পুত্র, অমৃতস্য পুত্র, একথা তিনি বলতেন। একথা শুধু বলতেন না, তিনি বিশ্বাস করতেন। এই জন্য জীবনে শোক, তাপ, অনেক গ্লানি, অনেক প্রতিকূলতা তাকে সহ্য করতে হয়েছে। নিন্দা, অপমান, অভাব, অনটন তার জীবনে বহুভাবে এসেছে। কিন্তু ছোটবেলা থেকে তার মধ্যে যে মহা একটি গুণ ছিল, কয়েকটি বহু গুণে গুণান্বিত স্বামীজির একটি গুণ ছিল, তিনি সত্য অন্বেষী ছিলেন, সত্যকেই জীবনে আঁকড়ে ধরেছিলেন। ব্যাস ভগবান মহাভারতে বলেছেন, কলিযুগের তপস্যা হল সত্য। যা যোগ্য, তপস্যা, ব্রত, পুণ্যকর্ম যা কিছু আছে, এগুলি কোনোটাই অস্তিত্ব প্রাপ্ত হবে না যদি তোমার জীবনে সত্য না থাকে। সত্য হলো ভিত। এই সত্যরূপ ভিতের ওপরেই অন্য কিছু দাঁড়িয়ে আছে। এই জন্য ব্যাস ভগবান বলেছেন, যার সত্য নেই তার ধর্ম নাই। তো স্বামীজি সর্বদাই সত্যকেই আঁকড়ে ধরেছিলেন। সত্যই তার জীবনের ব্রত ছিল। ছোটবেলায় তিনি শুনেছিলেন অমুক এক গাছে ব্রহ্মদত্ত আছে। এখন শিশুদের এভাবে শোনালে তারা ভয় পায়, সেদিকে যেতে চায় না। কিন্তু স্বামীজি এত সত্য অন্বেষী ছিলেন যে তিনি রাতের অন্ধকারে ওই বৃক্ষে গিয়ে উঠে বসেছেন, দেখি আমি ব্রহ্মদত্ত দেখবো সত্যি আছে কিনা। তো তিনি যা কিছু জীবনে গ্রহণ করতেন, আবেগে কিছু গ্রহণ করতেন না। তিনি সত্যকে সর্বদা জানতেন, পরীক্ষা নিরীক্ষা করে সেটাই গ্রহণ করতেন। এই জন্য তার জীবনে এত দার্শনিকতা এসেছিল, তিনি সত্যকেই ভালোবাসতেন। এবং স্বামীজির মধ্যে ছোটবেলা থেকে যে গুণটা প্রবল ছিল, তা হল তার ধী শক্তি, মেধা শক্তি। পরবর্তীতে তিনি যে বৈদিক সনাতন ধর্মের বিজয় পতাকা বিশ্বে ওড়াবেন, ঋষি আর্য সভ্যতা, ভারতীয় সভ্যতাকে সারা বিশ্বব্যাপী প্রচার করবেন, এটি ছোটবেলা থেকে তার মেধাতে ধরা পড়েছিল। তার মেধা সম্পর্কে কি বলবো। একবার ক্লাসে শিক্ষক ক্লাস নিতে নিতে স্বামীজি যেন কার সাথে কথা বলছিলেন, সহপাঠীর সাথে। শিক্ষক যখন খুব ক্রোধান্বিত হয়ে বললেন, ক্লাস চলাকালীন কে কথা বলছিল? আর সত্য অন্বেষী সত্যবাদী নরেন উঠে দাঁড়িয়ে বললেন, স্যার আমি কথা বলছিলাম। সত্যকেই তিনি ব্রতরূপে নিয়েছিলেন। তো উনি বলছেন যে ক্লাসে যে পাঠ হয়েছে তুমি বলো। স্বামীজি অনর্গল শিক্ষকের দেওয়া যে সেদিনের পড়াটা অনর্গল বলে গেলেন। শিক্ষক অবাক হলেন যে একজনের সাথে কথা বলাকালীন সমস্ত কথাগুলি, পাঠগুলি তিনি কি করে আয়ত্ত করেন। একবার পরবর্তী জীবনে আসবে কথা, পরবর্তী জীবনে উনি জাহাজে যাচ্ছিলেন চিকাগোয়। তো তখন ইংরেজি দৈনিক একটি পত্রিকা স্বামীজি, যিনি জাহাজ পরিচালনা করেন, সেই নাবিকের কাছ থেকে ইংরেজি পত্রিকাটা পড়েছিলেন। পড়ার পরে বাতাসে পত্রিকাটা উড়ে গিয়ে সমুদ্রে পড়ে যায়। ধ্যান দিয়ে শুনুন। তো যিনি জাহাজের নাবিক তিনি খুব ক্রোধ করেন স্বামীজির উপরে।
তখন তো এরকম পত্র পত্রিকা সহজে পাওয়া যেত না। তো স্বামীজি একটা কলম নিয়ে তার খাতাতে পুরো খবরের কাগজের মূল বিষয়গুলো, হেডিং গুলো তিনি লিখে নামার সময় যখন দিলেন, পরবর্তীতে ওই দিনের পত্রিকায় যা যা বিষয় ছিল স্বামীজি তাই তাই হাতে লিখে দিয়ে দিলেন। ভাবা যায়, স্বামীজি একবার যা দেখতেন সেটি তার আয়ত্ত এসে যেত। পরবর্তীতে চিকাগোয় উনি বড় লাইব্রেরি থেকে মোটা মোটা বই নিতেন। সেই বইটা সন্ধ্যায় যখন উনি লাইব্রেরিয়ানকে ফেরত দিতে যেতেন, একদিন বলছেন এরকম মোটা বই সমাপ্ত করতে, পাঠ করতে কারো 1 মাস 15 দিন সপ্তাহ লাগে, আপনি পড়েন না তো গ্রন্থ নিয়ে যান কেন? স্বামীজি তখন বললেন আমি গ্রন্থ পড়ি, প্রত্যেকটি গ্রন্থ পড়ি। বলে তাহলে 2-4 দিন আগে যে গ্রন্থটা আপনি ফেরত দিয়েছেন তার থেকে কোন একটা পৃষ্ঠা থেকে উনি ওনার কাছে কিছু জিজ্ঞাসা করলেন, প্রশ্ন। উনি অনর্গল সেই বিষয়বস্তুগুলো পাঠ করে গেলেন। সেই লাইব্রেরিয়ানের হাত থেকে গ্রন্থ পড়ে গেল এবং উনি জানলেন এনার অলৌকিক কিন্তু মেধা আছে। স্বামীজি ছোটবেলা থেকে তার এই যে মেধা, দেখুন পিতামাতার যদি তপস্যা থাকে, সাধনা থাকে, তবে তাদের সন্তানদের ভিতরে বিশেষ কিছু সুলক্ষণ শিশুকাল থেকেই ধরা পড়ে সংস্কার রূপে। খুব বলে কয়ে শাসন করে পুরোপুরি কাউকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন যদি পূর্ব জীবনের সুসংস্কার না থাকে। আর এই সংস্কারটা তৈরি হয় সন্তান জন্মদানের পূর্বে পিতামাতার আচার আচরণ চরিত্র, গর্ভে থাকাকালীন পিতামাতার তপস্যা এর উপর। সাধনা ছাড়া, তপস্যা ছাড়া সুসন্তান জগতে আসে না। ওনার মা ভগবান শিবের অর্চন করতেন, পিতা ছিলেন আদর্শ আইনজীবী। তো সেই সাধনা বা তপস্যার ফলে স্বামীজি আছে। এই জন্য ছোটবেলা থেকে তার মধ্যে কিছু লোকপ্রিয় এবং দিব্য গুণাবলী ছিল। যেটা বললাম, উনি সত্য অন্বেষী ছিলেন, সত্য পরীক্ষা নিরীক্ষা ছাড়া কখনো গ্রহণ করতেন না। দ্বিতীয় ছিল তার ধী শক্তি। তিনি যা কিছু একবার পড়তেন সকল কিছু আয়ত্ত করে নিতেন। প্রেসিডেন্সি কলেজে তিনি যখন পড়াশোনা করতেন, একজন বিদেশি শিক্ষক বলেছিলেন পাশ্চাত্যের যে আমি বহু শিষ্যকে পড়িয়েছি, কিন্তু নরেনের মতো এত মেধাবী ছাত্র আমি পৃথিবীতে পাইনি। নরেন দত্তের ভিতরে আরেকটি ছোটবেলার গুণাবলী ছিল ধ্যান। এই যে আমরা জপ ধ্যান কথাটি বলি, স্বামীজি শিশুকাল থেকে তার ভিতরে অনেক গুণাবলীর মধ্যে বহু প্রতিভার মধ্যে আরেকটি গুণ বা প্রতিভা ছিল, উনি ধ্যানে নিবিষ্ট হয়ে যেতেন। তো তার পরিচয় পাওয়া যায় শিশুকালে। তিনি বাচ্চাদের নিয়ে যখন খেলতেন, তো সেই খেলার ছলে সবাইকে ডেকে বলছেন আসো আমরা ধ্যান ধ্যান খেলা করি। ওই যে বললাম পূর্বজন্মের সংস্কার শিশুকাল থেকে তার মধ্যে। এই মামনি, এই তুমি বসো, এই মামনি এই চন্দন দিতে হবে, বসো, ওঠা নামা করো না, বসো। তো তিনি ধ্যান করতে বসেছেন শিশুকালে। আমরাও তো ছলনার ছলে কখনো পূজা করেছি, ধ্যান করেছি। তা ধ্যানের পরে কিছুক্ষণের পর অন্য ছেলেরা চোখ খুলে এরূপ দিকে চাইছে, স্বামীজি কিন্তু গভীরে চলে গেছে। পূর্ব সংস্কার, ধ্যান করতে করতে তিনি গভীর ধ্যানমগ্ন হয়ে গেছেন। কি বলবো আপনাদের, একটা বিষাক্ত ফনা ধরা সাপ এসেছে, আর সাপটা দেখেই তো শিশুরা দৌড় দিয়েছে সাপ সাপ করে, কিন্তু স্বামীজির বাহ্যিক কোন জ্ঞান নাই, উনি ধ্যানে নিমগ্ন হয়ে আছেন। পরে ভুবনেশ্বরী মা এলেন, আরো অনেকেই এলেন, এসে দেখলেন সাপটা ফনা ধরে স্বামীজির সাথে ফোসফোস করছে সামনে, স্বামীজির সম্মুখে, অথচ ওনার ধ্যানে বিঘ্ন ঘটেনি।
সাপটা সাপটার মতো চলে গেছে। পরে মা গিয়ে কোলে নিয়ে বলে, কিছুই বুঝতে পারিস নি? বলে, না মা, আমি তো ধ্যানে হারিয়ে গেছিলাম। একবার আমাদের নিত্যানন্দ প্রভু খড়দহে, শ্রীমান নিত্যানন্দ প্রভু, উনি তো লক্ষণেরই অবতার, নিত্যানন্দ লক্ষণেরই অবতার, বলরামী অবতার নিত্যানন্দ প্রভু। উনি বলদেব ছিলেন, উনি লক্ষণজি ছিলেন, কলিযুগে উনি নিত্যানন্দ প্রভু। তো খড়দায় উনি শিশুদের সাথে, বাল্য সখাদের সাথে যখন খেলছেন, দেখুন স্বামীজি খেলা করতেন ধ্যানের। আর এই যে বললাম পূর্ব সংস্কার, নিত্যানন্দ প্রভু রাম লীলা খেলতেন। কেউ রাবণ সাজতো, কেউ রাম সাজতো, আর উনি লক্ষণ সাজতেন। আর একজন সেজেছে মেঘনাথ, বললেন তুমি মিছে মিছে তীর দিয়ে আমার বুকে তীর মারো। সেই রাম লীলা, সেই রাবণ লঙ্কা লীলা, তীর দিয়ে যখন মিথ্যে মিথ্যে বাণ ছেড়ে দিয়েছেন, উনি তো নিত্যানন্দ প্রভু শিশুকালে লক্ষণ আবেশে সেই বাণ শক্তিশালী উনি পড়ে গেছেন, আর ওনার চেতনা ভাঙেন, শক্তিশালী মূর্ছিত হয়ে গেছেন। অনেক পরে লীলাতে ফিরে এসে কেউ বলছেন, একজন হনুমান সেজে গন্ধমাদন পর্বতানো সুসেন বদ্যানো, যে যে লীলা আছে সেইভাবে নাসিকায় দেয়া হলো, উনি জেগে উঠলেন। মানে পূর্বজন্মের সংস্কারটা আমাদের এই জন্মে ক্রিয়া করে। এই জন্য দেখবেন যারা বিশেষ কোন গুণ যাদের মধ্যে প্রকাশ হয়, এটা তার এক জন্মের সাধনায় পাওয়া নয়। বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবানাং প্রবর্ততে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। একজন, ওই বাচ্চাগুলিকে থামান না, ওখানে খেলা করছে, মায়েরা ওদের আলাদা করে দিন। তো বহু জন্মের সাধনা বা জ্ঞানের ফলে মানুষ বুঝতে পারে ভগবানই সর্বস্ব। এই জন্য এক জন্মের স্বীকৃতিতে তার ভিতরে বিশেষত্ব প্রকাশ পায় না। এই জন্য শাস্ত্র বলে এই জন্মটা একটু এগিয়ে থাকো। অনেক জন্মই তো জন্ম হয়েছে, ভোগ হয়েছে, সংসার হয়েছে, কামনা বাসনা রোগ শোকে জন্মেছি, মরেছি। এই জন্মটা একটু সৎ কাজ করে যাও, ভগবান ভজন করে দাও, তাহলে আগামী জন্মে কিছুটা এগিয়ে থাকতে পারবে। যারা এই জন্মে এগিয়েছে তাদের পুরো জন্মে, পূর্ব জন্মে এই সংস্কারটা, আপনারা যারা হরিনামে আসেন, ভগবানের ভজন করেন, এটা আপনাদের এক জন্মের রুচি নয়, এক জন্মের সংস্কার নয়। বহু জন্ম এভাবে সংস্কার হতে হতে আমাদের মাঝে এই সদ্ভাবনা জাগে। তো আপনারা জানেন এই নরেন দত্ত, তিনি যেমন মেধাবী ছিলেন, ধ্যানী ছিলেন, এবং তিনি সাহসী ছিলেন, এবং সত্য অন্বেষী ছিলেন। সত্য পরীক্ষা নিরীক্ষা ছাড়া তিনি কখনো বিশ্বাস করতেন না। পরবর্তী জীবনে তার পিতৃবিয়োগ হয়। আচ্ছা, একটা উকিলের পরিবারে অভাব আসবে কেন? বললেন উনি খুব দান করতেন, এবং ওই পিতা মারা যাওয়ার পরে তিনি সম্পদ যা রেখে গেছিলেন সম্পত্তি, তার থেকে দেনা ছিল বেশি। এবং দেখুন বিপদে স্বামীজিকেও কত কঠিন পরীক্ষার মধ্যে পড়েছে। ওই সময় আত্মীয় স্বজন এসে সম্পত্তির দাবি করলো, আর তাদের দাবি মিটাতে গিয়ে কোর্টে কেস পর্যন্ত হয়েছিল। স্বামীজি কয়েকবার কোর্টেও গেছেন হাজিরা দিতে। তখন তিনি স্বামীজি নন, বিবেকানন্দ নন, নরেন দত্ত। অভাবের মধ্যে তিনি একটা চাকরিও খুঁজে ফিরেছেন কলকাতায়। একবার একটা স্কুলে চাকরি পেয়েছিলেন, বিদ্যাসাগর মহাশয়ের স্কুল। তো স্কুলে উনি রামকৃষ্ণ দেবের কাছে দক্ষিণেশ্বরে যাতায়াত করতেন। তখন ওনার ভিতরে সেই আধ্যাত্মিক অনুভূতির কথা উনি ক্লাসে বলতেন। এইটি কান ভাঙানি দিয়ে বিদ্যাসাগর মহাশয়ের কাছে কেউ নরেন দত্ত সম্পর্কে কিছুটা নেতিবাচক ধারণা দেন। বিদ্যাসাগর মহাশয় খুব দৃঢ় সত্যবাদী ছিলেন। তো অন্যের প্ররোচনায় স্বামীজির সে চাকরিটাও চলে যায়। বিদ্যাসাগর খুব ন্যায় সত্যবাদী ছিলেন, অন্যের কান ভাঙানিতে ওনার চাকরিটাও চলে যায়। স্বামীজির এমন দিন গেছে, 2 দিন না খেয়ে
ফুটপাতের কলে জল খেয়ে উনি রাত কাটিয়েছেন। বিধবা মার চোখে জল, তার অন্য ভাইরা ছিল, এমন অভাবের কষাঘাতে তাকে পড়তে হয়েছে। মামলা এককালীন 15 বছর, অনেকবার তিনি কোর্টে গেছেন, হাজিরা দিয়েছেন। নিঃস্ব, রিক্ত, অন্ন নেই ঘরে। এই সময় তিনি বিশেষ করে এই যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে ধীরে ধীরে তখন ব্রাহ্ম সমাজের একটা প্রভাব, কেশবচন্দ্র সেন, তারপরে রবি ঠাকুরের পিতা যিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, এরা ব্রাহ্ম সমাজের মানুষ ছিলেন। ব্রাহ্ম সমাজরা তারা নিরাকারের উপাসনা করতেন, সাকারকে বিশ্বাস, পূজা পার্বণ দেব দেবী, সাকার উপাসনা বিশ্বাস। স্বামীজি কিছুটা ঝুঁকে পড়ে এবং এই কঠিন অভাবের মধ্যে দিয়ে, কষ্টের মধ্যে দিয়ে যখন দিন যায়, তখন একরকম ভগবানের প্রতি তার বিশ্বাসই হারিয়ে যায়। মানুষের জীবনে কিছু কিছু সময় আসে যখন তার জীবনে বড় প্রতিকূলতা চলে আসে, তো তখনই সেই সময় হলো একদিন বন্ধু বান্ধবের সাথে উনি দক্ষিণেশ্বরে গেলেন। আর ঠাকুর পরমহংস রামকৃষ্ণকে দেখে কেঁদে ফেললো কেন জানেন? যাকে আমি খুঁজছিলাম আমার সামনে তো এই সেই এসেছে, যাকে আমি এতদিন খুঁজছিলাম। পরমহংসদেব বলেছিলেন, আমি ধ্যানে যে গৌরিক সন্ন্যাসীকে দেখতাম, সে ছেলে তো এই। দেখে কাঁদলেন। স্বামীজির মুখে মনোচল নিজ নিকেতনে এই সঙ্গীত শুনে আবিষ্ট হয়ে পড়লেন রামকৃষ্ণদেব। জড়িয়ে ধরে বললেন, তোকেই তো খুঁজছিলাম, এতদিন কোথায় ছিলি? স্বামীজি চিরদিন খুব দৃঢ় সত্যবাদী, উনি আবেগ পছন্দ করেন না। ভাবলেন কোথাকার কোন পাগলামি করছে পাগল, আমাকে উনি দেখেছেন, আমাকে উনি চাইছেন। হ্যাঁ, তো তখন এর মধ্যে তার এই রামকৃষ্ণদেবকে কিছুটা ভালো লাগতো। একদিন তিনি বিশ্বাস করলেন এই ভেবে, আচ্ছা আপনি যে মা করেন, ঈশ্বর করেন, ঈশ্বরকে দেখেছেন, মাকে দেখেছেন আপনি? তো রামকৃষ্ণ বলে, দেখেছি কি রে, তোর সাথে যেমন কথা বলছি, আমি মায়ের সাথে এমনি করে তো কথা বলি। হ্যাঁ, উনি ভাবলেন মানুষটা বুঝি আবেগ তাড়িত, ঠিক বিশ্বাস করতে পারছিলেন না। পরীক্ষা করে তো নিতে হয়, কিন্তু একদিনের পরীক্ষায় স্বামীজি বুঝলেন ইনি পাগল নন, ইনি প্রকৃত পরমহংস, ইনি অসাধারণ কিছু। কি করে বুঝলেন জানেন? ঠাকুর টাকা ছুঁতে পারতেন না, রামকৃষ্ণদেব টাকা বা অর্থ ছুঁতে পারতেন না। এই জন্য উনি বলতে পেরেছিলেন মাটি টাকা, টাকা মাটি। তো নরেন দত্ত তখন বলছেন, টাকা ছুঁতে পারে না, ঠোলা উঠে গায়ে, আমি পরীক্ষা করব। ঠাকুর সন্ধ্যাবেলায় মাতৃমন্দিরে যে আসনে বসে জপ করতেন, আসনের তলে একটা কয়েন টাকা দিয়ে দিয়েছে। তো যেই ঠাকুর এসে বসেছেন, জ্বলে গেল বলে ওখান থেকে, আসন থেকে উঠেছেন, চাদর আকলা করে স্বামীজি দেখছেন, মানে নরেন দত্ত দেখছেন ওনার গায়ে খোলা উঠে গেছে। সেই দিন বুঝলেন ইনি সাধারণ নন, ইনি মহাপুরুষ, পরমহংস। এবং উনি বলেছিলেন, নে নরেন, বাজারে মানুষ মাটির হাড়ি পাতিল কিনতে গেলে একটু ঘা দিয়ে দেখে কোথাও ছিদ্র ফাড়া আছে কিনা। গরু ধরবি, তা পরীক্ষা করে নিবি না? নে, পরীক্ষা করে নে। ধীরে ধীরে এইভাবেই স্বামীজির জীবনে রামকৃষ্ণদেবের প্রভাব পড়ে। রামকৃষ্ণদেব বলতেন, ও সপ্ত ঋষির এক ঋষি জগৎ কল্যাণের জন্য এসেছে। তো এই অভাব কিন্তু স্বামীজির তখন যায়নি। শুনুন মন দিয়ে, যার স্মৃতিচারণ, যার আবির্ভাব তিথিতে আজকের এই আয়োজন। তো বিধবা মায়ের চোখের জল, আর এমনি করে কাজহীন কর্মহীন নরেন, তিনি ঠাকুরকে এসে বললেন, আপনি আপনার কিছু শিষ্যদের কেন আমাকে টাকা পয়সা দিতে বলেন? ঠাকুর গোপনে বলতো, নরেনের অভাব যাচ্ছে, তোরা ওকে কিছু অর্থ করে দিস। কিন্তু আত্মসম্মান বোধ স্বামীজির এরকম ছিল যে উনি গিয়ে প্রতিবাদ করলেন, আমি লোকের কাছে কেন নিতে যাব? কিছু মানুষের এই আত্মসম্মান বোধ থাকতেই হয়। যারা বড় হয় তারা সহজে লোকের কাছে নত হতে,
কাউকে নিজের অভাব দুঃখ কষ্ট জানাতে চায় না। তো বলছে, নরেন তোর বড় অভাব বলেন, আপনি এইভাবে অনুগ্রহ না করে আপনার মাকে বলুন না আমার ভাত কাপড়ের ব্যবস্থা করতে। এইভাবে অন্যদের না বলে আপনি মাকে বললে তো আপনি মায়ের সাথে কথা বলেন, বিশ্বজননী মা। তখন বলছে, না রে নরেন, মার কাছে আমি কিছু চাইতে, আমি সর্বস্ব তাকে দিয়েছি, এখন আমি কোন লজ্জায় চাইবো? বরঞ্চ আমি তোকে আশীর্বাদ করছি, তুই যা মা ভবতারিণীর কাছে, তুই যা চাইবি মা তোকে তাই দেবে। সেদিনটা ছিল মঙ্গলবার। তখন কলকাতা এত ব্যস্ত নগরী নয়, আর দক্ষিণেশ্বরের সেই নির্মল পরিবেশে গঙ্গার তীরে ঠাকুর নরেনকে পাঠিয়ে বলছেন, যা আজ মঙ্গলবার, আজ মার কাছে যা চাইবি তাই পাবি। নরেন গেল ছুটে, ভবতারিণী মায়ের মন্দিরে প্রবেশ করে মায়ের ভুবন ভোলানো রূপ দেখে স্বামীজি টাকার কথা মুখে আনতে তার লজ্জা হলো। দেখুন, কিছু লক্ষণ প্রকাশ হয়। বৃষ্টি হওয়ার আগে তো মেঘের লক্ষণে বোঝা যায়। তিনি মার কাছে এই অভাবের মধ্যেও টাকা পয়সা চাইতে, নিজের সুখ সুবিধা চাইতে পারলেন না। এরপরে ঠাকুর আরো একবার পাঠালেন সাহস বুকে নিয়ে, যা আজকে যা চাইবি দেবে। শেষে এসে স্বামীজি বললেন, মায়ের কাছে অর্থ কি করে চাইবো? তো কি চাইলি নরেন? চাইলাম মা বিবেক দাও, জ্ঞান দাও, বুদ্ধি দাও, যত জগতের সেবা করতে পারি। ঠাকুর সেই দিনই বলেছিল, যা নরেন, তোর পরিবারে আর কোনোদিন মোটা ভাত কাপড়ের অভাব হবে না, আমি ভাবছি হয়নি। এরপরে রামকৃষ্ণ দেবের গলায় ক্ষত রোগ হলো, ক্যান্সার হলো। সে সময় রামকৃষ্ণ মিশন তখন তৈরি হয়নি। স্বামীজি অনেকবার সন্ন্যাস নিতে গেছেন, কিন্তু সন্ন্যাস নেননি। সেই সময় গুরু রামকৃষ্ণ দেবের সেবায় রত হলেন। দিন রাত 12 জন, তার মধ্যে অন্যতম নরেন দত্ত শ্রী গুরু সেবায় মনোনিবেশ করলেন। এতদিনই বোঝা হয়ে গেছে এই পরমহংসই আমার জীবনের লক্ষ্য, ধ্রুব তারা। সেই পরাধীন ভারতে সে সময় স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের এই যুগলবন্দি ভারতবর্ষকে নব চেতনায় জাগিয়েছিল, নব উন্মোচনও জাগিয়েছিল। সেই যুগ সন্ধিক্ষণে যেন চন্দ্র সূর্যের মতো দুটো আলোকিত করেছিল আজ ভারতবর্ষকে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে। সেই সময় সেই গুরু সেবার নিদর্শন স্বামীজি সারা রাত জাগতেন। মাঝে মাঝে খুব কষ্ট পেতেন, পায়চারি করে সারা রাত জাগতেন। গুরু সেবা না করলে, কারো জীবনে মহতের সেবা না করলে, পিতা মাতা গুরু এদের সেবা না করলে কখনো বড় হওয়া যায় না, আশীর্বাদ পাওয়া যায় না। সেবা ছাড়া কোনো ধর্মই নেই। সেবা না করলে সরলতা আসে না, সেবা না করলে সুন্দর হওয়া যায় না, সেবা না করলে আশীর্বাদও পাওয়া যায় না। সবকিছু মেলে এই সেবা থেকে। আর সেবা হলো যে তিনি যেন সুখ পান। সেবা মানে জামা কাপড় খাদ্য শুধু এগুলি না, সেবা মানে তিনি যাতে সুখী হন। আচ্ছা, একটা সন্তান পিতামাতাকে ভালো খাওয়ায়, ভালো পোশাক পরায়, ভালো খাটের উপরে রাখে, তার প্রয়োজনীয় সব বস্তু দেয়, তাকে প্রয়োজন দেয়, কিন্তু পিতার আদেশ মেনে সে চলে না। আরেকটি ছেলে আছে, তার অভাব, সে পিতামাতাকে ভালো খাওয়া দাওয়া, খাট পোশাক দিতে পারে না, অথচ বাবার আদর্শ, বাবার আদেশ মাথায় নিয়ে চলে। বলুন তো কে প্রিয় বাবা? যে তার আদেশটা মেনে চলে। তো সেবা মানে, সাধু সেবা মানে কি? সাধু যেটা বলেন, যখন ওই সৎ আচরণগুলো আমি আমার চরিত্রে ফুটিয়ে তুলি, আমার উন্নতি হয়, আমার মানবিক কল্যাণ হয়, তখনই তিনি সন্তুষ্ট হন। এই জন্য সেবা ছাড়া কারো ভিতরে সরলতা, কারো ভিতরে সহজতা আসে না। যে যত সেবা করতে পারে এই জগতে, সে তত আশীর্বাদ, সে তত সুন্দর হয়, তার ভিতরে তত বেশি কল্যাণ আসে। তো স্বামীজি সেবা করেছিলেন। এর মধ্যে পরমহংসদেব স্বামী বিবেকানন্দকে সর্বস্ব দিয়ে
তার অন্তর্ধ্যান অপ্রকাটে চলে গেলেন। কিন্তু যাওয়ার আগে অপূর্ব গুরু সেবার নিদর্শন শুনুন। আমি এক মহতের মুখে শুনেছিলাম, ঠাকুরের যে কাশটা উঠত গলায় ক্ষত রোগে, জানা যায় ওটা প্রসাদ বা চরণামৃত মনে করে স্বামীজি ওইটা পাত্র করে নিজে পেতেন। কতটা ভক্তি থাকলে গুরুর প্রতি এমনটা হতে পারে, পারবো তো? আমি একবার রাধাকুণ্ডে দেখেছিলাম বিদেশিনী মায়েদের ভক্তি। গুরু মহারাজ হেঁটে গেলে তার পায়ের ছাপটা ওই পাথর বসানো মেঝের উপরে যেখানে যেখানে পা দিয়েছেন, ওদের দৃষ্টি, তীক্ষ্ণ দৃষ্টি সেখানে। যাওয়ার পরে কেউ চুম্বন করছেন, কেউ ওখানে গড়াগড়ি দিচ্ছেন, ওই ধুলোই পড়ে একে অপরে কাঁদছেন। সেদিন বুঝেছিলাম যে ব্যাকুলতা কাকে বলে, গুরু ভক্তি কাকে বলে। তো স্বামীজিকে যাওয়ার আগে ঠাকুর বলেছিলেন, জগতের অনেক কাজ তোকে করতে হবে। ঠাকুর লিখেও গিয়েছিলেন, এই বিশ্বে ভারতীয় এই সনাতন ধর্ম আলোকিত প্রচারের জন্য ঠাকুর তাকে আশীর্বাদ করে গিয়েছিলেন। ঠাকুর অন্তর্নিহিত হওয়ার পরে এই সন্ন্যাসীদের জীবনে চরম অভাব, ভাড়া বাড়িতে থাকতেন জানেন। ওই সারাদিন ধ্যান করে কাটতো, বাইরে যে একটা জগৎ আছে এরা বুঝতো না। স্বামীজির তখন কি অবস্থা গেছে জানেন, একটা মাত্র কাপড়, ওই ঘরের ভিতরে ধ্যান করতেন আর প্রতিদিন ধুয়ে বাইরে যদি যেত তো ওই একটা কাপড়েই চালিয়েছিলেন। ভাড়া বাড়িতেই থাকতেন, মাথায় ইট দিয়েই থাকতেন। অনেক ভক্তরা এসে কষ্ট পেত, নরেন এত মেধা তোমার, তুমি ভালো একটা চাকরি করতে পারো, নিজের স্বাচ্ছন্দ্যে থাকতে পারো। যার চাকরি করতে এসেছেন জগৎ কল্যাণের জন্য, তিনি আর কেউ সংক্ষিপ্ত চাকরি করতে পারেন? বলতেন, এই কষ্ট, এই পরীক্ষা সহ্য করতে হবে। একদিন দেখো ঠাকুরের কৃপায় এই পরীক্ষার একটা পরিসমাপ্তি হবে। হয়েছিল তাই। এরপরে সকলে সন্ন্যাস নিলেন, 12 জন। সন্ন্যাস নিয়ে স্বামীজি বেরিয়ে পড়লেন। পদব্রজে উনি সারা ভারত ঘুরেছিলেন। দেহে অল্প বয়সে স্বামীজির অনেক রোগ এসে গিয়েছিল। বলা হয় প্রায় 31 প্রকারের রোগ স্বামীজির দেহ ছিল, কিন্তু বাইরে বোঝা যেত না। এত তেজস্বী ধ্যানী পুরুষ ছিলেন, বাইরে বোঝা যেত না। ওনার ডায়াবেটিস বা অনেক অনেক রোগ ছিল। এত পরিশ্রম করেছেন, সারা ভারতে উনি পদব্রজে মানুষের দুঃখ কষ্ট কাছ থেকে দেখেছেন। এমনি এমনি জগৎজয়ী হওয়া যায় না, ভারত সহ্য হওয়া যায় না। স্বামীজির ভিতরে সঙ্গীত ছিল, সাহিত্য ছিল, কবিত্ব প্রতিভা ছিল, কিন্নর কণ্ঠী ছিলেন উনি। ওনার সঙ্গীত যদি আধুনিক যন্ত্রে ধরে রাখা যেত, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হতেন উনি। তো উনি পদব্রজে সারা ভারত, কাশী গেলেন, বারাণসী গেলেন। এরপরে তিনি উত্তর ভারতে পরিক্রমা করতে করতে তিনি একজন রাজার স্থানে স্বামীজিকে তিনি ভক্তি করতেন। সেই রাজার এখানে তিনি আতিথ্য গ্রহণ করলেন। স্বামীজির পদব্রজে ভারতের আত্মপীড়িত দুস্থ মানুষের কাছ থেকে দেখেছিলেন। এই জন্য প্রাণে তার ব্যথা জেগেছিল মানুষের জন্য, এই আত্মপীড়িত পরাধীন ভারতের এই মানুষের জন্য কি করা যায়, এই ছিল তার চিন্তায়। স্বামী বিদ্বিষানন্দ, আমি ঠিক নামটা মনে করতে পারছি না, ওনার পূর্বের নাম এই ছিল সন্ন্যাসে। কিন্তু রাজস্থানের সেই রাজা তাকে বললেন, স্বামীজি নামটা উচ্চারণ করতে বড় কষ্ট, বিদিশানন্দ এরকম কষ্ট হয়, আমি আপনাকে একটি নামকরণ করবো, আজ থেকে আপনার নাম স্বামী বিবেকানন্দ। এই রাজাই ওনার নামটা করেছিলেন। এই রাজাই ওনাকে পাশ্চাত্য অর্থাৎ আমেরিকায় চিকাগোয় যাওয়ার জন্য উনি ফার্স্ট ক্লাস একটা কামরায় ট্রেনের টিকিট কেটে দিয়েছিলেন। কারণ স্বামীজির উদর রোগ ছিল, বারবার উনি বাথরুমে যেতেন। এই জন্য উনি স্পেশাল একটা রুম করে দিয়েছিলেন। ধ্যানের দ্বারা ঠাকুরের আহ্বান পেয়ে উনি চিকাগো গেলেন। পরীক্ষা সেখানেও কম না। উনি
উনি গৌরী বসন করে ভারতীয় সেই আর্য ঋষিদের পোশাক পরে চিকাগোয় গিয়েছিলেন। না ছিল পয়সা কড়ি, না ছিল বিশ্ব ধর্ম সভায় নাম লেখানো। এরকম করতে করতে উনি ঠিকানা জোগাড় করলেন যে কোথায় সভাটা হচ্ছে, সেই অফিসের ঠিকানা নিলেন, কিন্তু পথে আসতে গিয়ে হারিয়ে ফেললেন। রাতে উনি কি করেছিলেন জানেন, একটা মালগাড়ির কামরাতে রাত কাটিয়েছিলেন। দেখুন ভাবিকালের বিবেকানন্দকে কি পরীক্ষা দিতে এসে, কত কঠোর পরীক্ষা। যারা খুব কষ্ট করে মানুষ হয় না, যারা মান অপমান ক্লেশ কষ্ট এর মধ্যে দিয়ে বড় হয়, তারা অনেক বড় হয়। খুব সুখে থাকলে, গায়ে কোনো আঁচ না লাগলে সে বড় হতে পারে না। একটা পাথরকে কতটা আঘাত করলে টুকরো টুকরো করে আঘাত করতে করতে তারপরে মূর্তি বানানো যায়। একটা সোনার অলংকারে কতটা স্বর্ণকারের আঘাত পেলে সেটা অলংকারের রূপ নেয়। এই জন্য মানুষের জীবনে অপমান, দুঃখ, কষ্ট, জরা ব্যাধির প্রয়োজন আছে। মানুষকে খাঁটি করে, সোনার মতো উন্নত ধাতুকেও পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করতে হয়। মানুষ দুঃখ, অপমান, লাঞ্ছনা, পরীক্ষা মধ্যে দিয়ে পুড়ে পুড়ে খাঁটি হয়। স্বামীজির জীবন তার ছিল, সব মহাপুরুষের জীবনেই এমন। এই জন্য দুঃখ এলে ভেঙে পড়বেন না, অপমানে, কলঙ্কে, দুঃখে ভেঙে পড়বেন না। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবেন আর নিজের সততার প্রতি লক্ষ্য রাখবেন, দৃষ্টি রাখবেন। দেখবেন এই পরীক্ষায় একদিন আপনাকে মহান করবে। স্বামীজি মালগাড়ির কামরার মধ্যে রাত কাটালেন। সকালে উনি একটু বেশি ভোজন করতে ভালোবাসতেন, খেতে ভালোবাসতেন স্বামী, এবং ত্যাগও ছিল। এক নাগাড়ে উনি অনেক বেশি খেতে পারতেন, আবার এক নাগাড়ে 3 দিন উপবাসও করতে পারতেন না। উনি খুব ভোজন রসিক ছিলেন, নিজের ভালো রাঁধতে পারতেন, খেতে পারতেন ভালো। তো সকালবেলা ওনার ক্ষুধা এমন প্রকাট হয়েছে যে ওনার কাছে তো পয়সা করি নাই। চিন্তা করতে পারেন, এই তো আমি মুখে বলছি বসে বসে, ওই সময় কথা একবার ভাবুন। উনি ক্ষুধার জ্বালায় কয়েকজনের কাছে হাত পেতেছিলেন, দোকান বা যেখানে ছিল, ভিক্ষার জন্য ক্ষুধার জ্বালায়। কিন্তু আমেরিকাতে ওইভাবে ভিক্ষা টিক্ষা কেউ, অনেকেই তাকে গালি দিল, দরজা বন্ধ করে দিল। উনি একটা ল্যাম্প পোস্টের পাশে বসে বললেন, কেন এত চিন্তা করছি, যার কাজ তিনি সমর্পণ করে দিলেন, তিনি ভাবুন। ওই যে সমর্পণ করে দিয়ে নিশ্চিন্ত যে তিনি যদি মনে করেন তিনি কৃপা করবেন, আমি তার উপরে সমর্পণ করলাম। হঠাৎ দরজা খুলে গেল, কিন্তু ভগবানের ইচ্ছা। যখন দেখবেন নিজের চেষ্টায় কিছু হচ্ছে না, ভগবানের প্রতি সমর্পণ করবেন, তার শক্তি তখন আপনাকে কাজ করবে। অনন্য চিন্তান্ত মান যে জেনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্ত নাম জগৎ সেবম বহম। ভগবানের উপর দেখবেন যে মাছটা খুব গভীর জলে থাকে সে খুব আনন্দে থাকে, লাভ দেয়, ওঠে, খেলে, কারণ ওখানে সে নিশ্চিন্তে থাকে। তো মানুষ যখন ভগবানের চরণে সমর্পণ করে তখনও সে আনন্দে বা নিশ্চিন্তে থাকে। আচ্ছা, আপনার ঘরের ছেলে এসে রাত্রে বাবা মাকে বলছে, কাল আমার 5-7 জন স্কুলের বন্ধু আসবে, বান্ধব আসবে, তোমরা সব। ওর কাছে কি টাকা আছে ছেলেটার কাছে? ও কি বাজারঘাট করতে পারে? এসে বাবা মাকে বলছেন, আমার বন্ধুরা কাল আসবে, তোমরা ব্যবস্থা করো। আচ্ছা, ও তো নাক ডাকিয়ে ঘুমালো, চিন্তাটা কার এলো? তো ভগবান বলছেন, আমার উপরে নির্ভর করো, আর তোমার চিন্তা করা। একবার সমর্পণ করে দেখো অর্জুন, তোমার পাপেরও চিন্তা করতে হবে না, আমি পাপ তাপ থেকে মুক্ত করবো, শুধু আমার উপরে সমর্পণ করো। এই জন্য যখন দেখবেন নিজের চেষ্টায় কিছু হচ্ছে না, তখন আত্মীয় স্বজন অমুক তমুক না করে ভগবানের প্রতি সর্বস্ব, তুমি আশ্রয়, তুমি সব প্রভু, আমি তোমার চরণেই সমর্পণ করো। দেখবেন একটা শক্তি আসবে। আশ্রিত জন্যে ভগবান কখনো বঞ্চিত করেন না। আমরা ঠিক ঠিক আশ্রয় নিতে পারি না। আরেকটা জিনিস বলি, এই যে মানুষের কল্যাণ চিন্তা করুন, কারো সুখ দেখে, কারো উন্নতি দেখে, কারো কল্যাণ দেখে জীবনে কখনো আপনার হৃদয়ে যেন কষ্ট না আসে, জ্বালা না আসে। এই যে অপরের প্রতি আমাদের যে তার কল্যাণ উন্নতি, এটা যেন কখনো না আসে। এটা হলে মন বড় সংকীর্ণ হয়ে যায়। একবার দেখুন, একজন 2 তলা বাড়ি করেছে,
আর একজন মানে ভিটে মাটি ছাড়া মানুষ ওই একটা পেপারটা নিয়ে ওই 2 তলার ছায়াতে পেপারটা নিয়ে বাস করে। এখন যখন খুব গরমের দিনে তাপ আসে, পেপারে তাপ হয়ে যায়, তখনও করে কি ওই বিল্ডিং এর 2 তলার ছায়াতে এসে গাবিটা বেঁধে রাখে বাচ্চাদের নিয়ে, ওইখানে হাসে খেলে গান গায় আনন্দ করে। আর চিন্তা কি, ওই যে বিল্ডিং এর ছায়া। কিন্তু যিনি বিল্ডিংটা দিয়েছেন তার ঘরে শান্তি, তার ঘরে হাসিও নেই, আনন্দ নেই। 2 তলা থেকে দেখেন আমার বাড়ির ছায়াতে বসে ওরা আনন্দে খেলছে, গান গাচ্ছে, আনন্দ ভোগ করছে। আরে আমার ঘরে আনন্দ নেই। এই দেখুন, একজনের আনন্দ, একজনের কল্যাণ থেকে যেন আপনার কষ্ট না হয়, জ্বালা না ধরে, আপনি কোনোদিন বড় হতে পারবেন না। উনি মজুমদারদের ডেকে, মানে যারা কাজ করে তাদের ডেকে বলেন এই 2 তলা ভেঙে দাও, আমার বাড়ি আমার ঘরে সুখ নেই, ও বেটা এই ছায়াতে সুখ দাও, ভেঙে দাও। নিজের 2 তলায় ভেঙে দিলেন। উনি কি করলেন জানেন? বললেন প্রভু আর কি করবো, গাছতলার ছায়া তো আর কেউ কেড়ে নিতে পারবে না, বৃক্ষের তলে গিয়ে বাস করতে লাগে। উনার কিন্তু শান্তির অভাব হলো না, মজগানে উনি জ্বলছেন আর একতলা। স্বামীজি যে মানুষের সেবা, জীবের সেবার কথাটা বলে গেছে, জীবে প্রেম করে যেইজন সেই জন সে। দেখুন, এই মানুষের কারো উন্নতি কল্যাণ দেখে আপনার হৃদয়ে জ্বালা ধরলে সেটা উন্নতিতে তো যায় না, বরঞ্চ আপনি কষ্ট পাবেন। একবার এক মন্দিরে এক দামি শেঠ, মানে খুব ধনী ব্যক্তি, উনি ঘির প্রদীপ জ্বালিয়ে রাখতেন গোবিন্দ মন্দিরে। অনেকেই প্রদীপ দিত, কিন্তু উনি একটা স্টার প্রদীপে প্রদীপ জ্বালিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালাতেন। আর একজন ব্যক্তি, ওনার একটা গাছ ছিল, গাছের ছায়াতে ওই পথটা দিয়ে যেতে গিয়ে অনেকে ভয় পেত, হোঁচট খেয়ে পড়ে যেত। উনি করতেন কি, তেল দিয়ে ওই গাছের ছায়ার ওখানে একটা বড় প্রদীপ জ্বালিয়ে রাখতেন। 3-4 ঘন্টা করে জ্বলতো, মানুষ আর নির্ভয়ে ওই পথটা যাতায়াত করত। একজন দিচ্ছেন গাছের তলে মানুষের যাতায়াত সুবিধার জন্য, আর একজন গোবিন্দ মন্দিরে প্রদীপ জ্বলেছেন। মৃত্যুর পরে আমাদের সৎ অসৎ কর্মের বিচার যম মহারাজ করেন। তো দুজন মৃত্যুর পরে, এটা শুধু গল্প নয়, শুনুন, 2 জন মৃত্যুর পরে যিনি শেঠ গোবিন্দ মন্দিরে ঘির প্রদীপ দিতেন, তার স্থানটা একটু নিচে, তার তেমন আদর সমাদর নেই। কিন্তু যিনি মাটির প্রদীপ জ্বালিয়ে অন্ধকার পথটা দূর করতেন, তার বড় সিংহাসন, তাকে কেউ চামর বেদন করছেন, ভালো মন্দ খাদ্য সম্মান দিচ্ছেন। শেঠ বলছে ও মাটির প্রদীপ জ্বেলেছে গাছতলায়, আর আমি তো গোবিন্দ মন্দিরে, আরে আমার আসন নেই, আমার সমাদর নেই, সবর। যম মহারাজকে বলছেন আপনি বিচারে কি ভুল করলেন, ওর জায়গাটা আমাকে দিলেন আর আমার জায়গাটা ওকে দিলেন। আমার বিচারে আমার কলমে ভুল হয় না। শোনো ধনী, শোনো শেঠ, গোবিন্দ মন্দিরে তুমি যে প্রদীপ জ্বেলেছ, ওটা শুধু ভগবানকেই সুখ দেয়া হয়েছে। তুমি না দিলেও মন্দিরে অন্য দিত, কিন্তু 1000 জনের পথের ভয়, 1000 জনের পথের বিঘ্নতা দূর করেছে, মানুষের সেবা করেছে, তাই ওর স্থান অনেক উঁচু। আমাদের ভাগবত শাস্ত্রে এই কথা আছে, ভগবানের সেবার থেকে ভক্ত সেবা বড়। ভগবান বলছে যে আমাকে সম্মান করে, আমাকে সেবা পূজা করে, সে আমার ভক্ত নয়। যে আমার ভক্তের সম্মান করে, ভক্তের সেবা করে, সেই আমার ভক্ত। এই জন্য মানুষের প্রতি এখন যেটা দেখবেন, পরিবারে, পাড়া প্রতিবেশীতে, সমাজে এখন দয়া মায়া, এই যে জিনিসগুলো পরপর চলে যাচ্ছে, করুণা, এইগুলো চলে যাওয়াতে আমাদের কারো জীবনে এখন শান্তি কল্যাণ নেই। এই জন্য স্বামীজির বুক কেঁদে উঠেছিল। দেখুন, পরবর্তীতে বিদেশে অনেকেই গেছেন, পাশ্চাত্যে অনেকেই গেছেন, কেউ ব্যারিস্টারি পড়তে, কেউ নিজের মিশন পরিপূরণ করতে, কেউ প্রচার করতে, কিন্তু স্বামীজির যাওয়াটা ছিল বিরল। উনি সনাতন ধর্মকে বিশ্বের বুকে প্রতিষ্ঠার জন্য গিয়েছেন। কেউ ব্যারিস্টারি পড়তে আমেরিকায় গেছে, কেউ নিজের মিশনের প্রচারের জন্য গেছে, কিন্তু স্বামীজি গিয়েছিলেন কেন? সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করতে। তো দুয়ার খুলে গেল, এসে বলছেন স্বামীজি আপনি আসুন। ঘরে নিয়ে গিয়ে
তাকে আশ্রয় দিলেন, খাদ্য দিলেন, এবং ঘটনাক্রমে যে মহিলা ওনাকে রাস্তা থেকে নিয়ে গেলেন তিনি আবার ওই বিশ্ব হিন্দু ধর্ম সভার যিনি মূল আহ্বায়ক তার সাথে ওনার পরিচয় আছে। উনি স্বামীজিকে নিয়ে গেলেন, ওনার নাম এন্ট্রি করালেন, যুক্ত হলেন, উনি বিশ্ব ধর্ম সভায় উনি যুক্ত হয়ে গেলেন। এবং পরের ইতিহাস তো ইতিহাসই, পরের ইতিহাস সকলের জানা। 1893 খ্রিস্টাব্দে স্বামীজি যদি বিশ্ব ধর্ম সভায় না যেতেন তাহলে আজকে বিদেশে যে আমাদের সনাতন ধর্মের প্রচার প্রসার, এই যে আর্য কৃষ্টি সনাতন সভ্যতা, তা হয়তো অনেক বিলম্ব হয়ে যেত, এভাবে প্রচার পেত না। সে সময় খ্রিস্টানরা এই ধর্মসভার আয়োজন করে আমেরিকার, এবং তার উদ্দেশ্য ছিল কি জানেন? উদ্দেশ্য নিতান্তই মহৎ বিশ্ব, সেখানে কয়েকটি ধর্ম আলোচনা হয়, ইসলাম, খ্রিস্টান, আমাদের বৌদ্ধ, আরো পার্সি কয়েকটি ধর্ম, কিন্তু সনাতন ধর্মের সেখানে তেমন কোন আহ্বান ছিল না। এবং এই বিশ্ব ধর্ম সভাটা মহৎ উদ্দেশ্য হলো, একটা উদ্দেশ্য হলো কি জানেন? উদ্দেশ্য ছিল একটা বড় 500 পাওয়ারের বাল্বের পাশে যদি 100 পাওয়ার বাল্ব জ্বালানো হয় তাহলে তার উদ্দেশ্য থাকে কি ওই আলোটা প্রভাব ফেলবে না 500 পাওয়ারের আলোটায়, এবং ওই আলোটা এর মধ্যে মিশে যাবে। তো খ্রিস্টানরা বিশ্ব হিন্দু ধর্ম এই বিশ্ব ধর্ম সম্মেলন ডেকেছিলেন, উদ্দেশ্য মহৎ ছিল, কিন্তু মূল তাদের ভেতরে উদ্দেশ্য ছিল যে এইখানে চিকাগোতে বিশ্ব ধর্ম সভায় খ্রিস্টান যে শ্রেষ্ঠ ধর্ম, অন্য ধর্ম যে এর সাথে যুক্ত, এই তাদের মূল উদ্দেশ্য ছিল। স্বামীজি সেটা বুঝতে বাকি ছিল না। বোঝা যায় কথা? তারা মঙ্গল চেয়েছিল বিশ্ব ধর্ম সবাই, কিন্তু চেয়েছিল সর্বধর্মের উপরে তাদের খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠিত হোক। তারা পণ্ডিত সকল, এবং এই সময় এই হিন্দু বা অন্যান্য ধর্মের সেখানে সুযোগ দেওয়ায় ওইখানে খ্রিস্টানরা বিরোধী করতে লাগলো, শত্রুতা করতে লাগলো, যে না, এতে খ্রিস্টান ধর্মের অন্যদের ডেকে এই ধর্মকে ভাগ দেয়া হচ্ছে, এই ধর্মই যে শ্রেষ্ঠ, গোড়ামি ছিল। এই জন্য স্বামীজি উঠেই তার 2 মিনিট সময়ের তিনি, হে আমেরিকার ভাই এবং ভগ্নীগণ, সে সময় আমেরিকার মেয়েদের অনেক ছোট করে দেখা হতো, উনি যখন ভগ্নী বললেন, ভাই বললেন, আর ওনার ভিতরে সেই তেজস্বিতা, সব চার্ট দেখে দেখে বক্তব্য করছে, কিন্তু স্বামীজির কাছে সারা জীবনের তার তপস্যা, গুরুদেবের আশীর্বাদ, বৈদিক জ্ঞান, তিনি যখন মুখ দিয়ে তার সভার 2টি কথা শুরু করলেন, 7000 সভাসদগণ হাততালি দিলেন একটানা অনেকক্ষণ, এরকম মিষ্টি কণ্ঠ, এমন আদর করা, ভাই এবং হে আমার আমেরিকার ভাই এবং ভগ্নীগণ, এমন ভাবে কেউ সম্বোধন করেনি। উনি বলেছিলেন পরস্পর বিরোধ নয়, পরস্পর মিলনেরই উদ্দেশ্য হওয়া উচিত। ভারত যেমন আপনাদের কাছে শিক্ষা, কারিগরি বিদ্যা নেবে, ভারতের কাছে নিতে হবে আপনাদের শান্তি। আমি সর্ববৃহৎ সমস্ত ধর্মের জননী স্বরূপা সনাতন ধর্মের আর্য ঋষির সন্ন্যাসীর পক্ষ থেকে এসেছি। স্বামীজিকে বলা হলো আপনি কোট প্যান্ট পরতে হবে, আমেরিকায় কোট প্যান্ট না পরলে তো তাকে সভ্য ভদ্র ভাবা হয় না, আপনার এই পোশাক চলবে না। স্বামীজি বললেন না, এটা আমার জাতীয় পোশাক, এটা আমার ধর্মের পোশাক, এটা আমি ত্যাগ করতে, এরকম বাধাও এসেছে। এই জন্য আমি অনুরোধ করব, আমরা যখন ধর্মীয় অনুষ্ঠানে যাই, কীর্তনে, নাম যজ্ঞে, আমরা যেন আমাদের সনাতনী পোশাকটা, এক্ষেত্রে মায়েদের অনেক অনেক সম্মান, অনেক প্রণাম, অনেক স্তুতি করতে ইচ্ছা করে, কারণ তারা যে কোনো অবস্থায় আজও ঘোমটা, শাঁখা, সিঁদুর, আলতা এটা বজায় রেখেছে, আমরা পুরুষরা রাখতে পারিনি। মায়েদের কাছে এখানে আমরা অনেক পিছিয়ে। কোন অনুষ্ঠানে একটা মাতৃজাতি তার আলতা, তার সিঁদুর, তার শাখা, তার ঘোমটা আজও বজায় রেখেছে। আমার মনে হয় মায়েরা না থাকলে এ ধর্ম অনেক পিছিয়ে পড়ে যেত। বাড়িতে কালী পূজা হলে উপবাস পুরুষ মানুষ করে না, মায়েরাই করে, সব কাজ করে, আবার সারা রাত জেগে সে সেই মঙ্গল কামনা করে। মায়েদের এই যে ত্যাগ, এই ত্যাগ না থাকলে ধর্ম এগিয়ে যেতে পারত না। এই জন্য আমরা মায়েদেরকে যতই পেছনে ফেলতে চেষ্টা করি, ধর্মকে আজও তারা ধরে রেখেছে, ধর্মকে আজও তারা ধরে রেখেছে। এই জন্য যখনই ধর্মীয় অনুষ্ঠানে আসবেন, অন্তত আত্মীয় মানুষের কি আমাদের চিন্তা চেতনা কতটা পিছিয়ে যাচ্ছে। আত্মীয়র বাড়িতে যেতে গেলে মানুষ যা
কাঁচানো জামা কাপড় এই পরে যায়। অথচ ভগবানের কাছে আজকে খুব ভালো লাগছে আমাদের এই ছোট বোনদের, শীতের সময় ওরা বৈদিক পোশাক পরেছে, মাতৃজাতির পোশাক পরেছে, সেই হলুদ লাল পেড়ে শাড়ি। দেখবেন ওদের দিকে তাকালেই মনে হবে, আমার ঘরের মেয়েও কিন্তু মনে হবে ওরা যেন আমার মা। ওদের দিকে তাকালেই একটা মাতৃত্ব ভাব আসবে। এই জন্য পোশাকটাও স্বামীজি সেদিন ছাড়েননি। তাকে বলা হলো আমেরিকায় আপনি বক্তব্য দিতে গেলে আপনাকে ভদ্র হতে হবে, প্যান্ট শার্ট কোট টাই পরতে হবে। স্বামীজি ওই গৌরী পোশাকেই তিনি তার পোশাককে ছাড়েননি। বিদ্যাসাগর মহাশয়কে একসময় বলা হয়েছিল এই পোশাকে আপনি কলেজে আসতে পারবেন না, কিন্তু তিনি ওই থান পরেই তার তিনি বলেছেন আমি চাকরি জলাঞ্জলি দিতে পারি, আমার জাতীয়তা এই আমাদের ঘরের পাশে বিশ্ব বিখ্যাত আমাদের আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, তিনিও একটা থান, মহাত্মা গান্ধী তিনিও একটা থান করতেন নিজের হাতে চরকা কেটে। এই জন্য ধর্মীয়, আমি সনাতনী হিন্দু, যে দেশেই যেখানেই থাকুক, স্বামীজি কম বাধা আসেনি। 1.5 ঘন্টা বক্তব্য দিলেন, নিজে বলেছিলেন আমি কি বলেছি জানি না, এটা গুরু মহারাজের দান। পরের দিন বড় বড় মূল পত্রিকাগুলোতে স্বামীজির জয় জয়গান উঠল। বিশ্ব অবাক হয়ে দেখল এই ভারতীয় প্রাচীন সন্ন্যাসী বৈদিক ধর্মের এত উদারতা, এত মহানতা। এরপরে স্বামীজি বিভিন্ন শহরে আলোচনা করে বিশ্ব জয় করলেন, বিশ্বের বুকে বৈদিক সনাতনের পতাকা ওড়ালেন। প্রায় 7টা বছর ছিলেন তিনি পাশ্চাত্যে। এরপরে যখন উনি ফিরেছিলেন তখন 20,000 লোক রেল স্টেশনে স্বামীজিকে বরণ করে নেয়। এর মধ্যে অনেকেই স্বামীজির সমালোচনা করেন। যারা অর্থ দিয়ে স্বামীজিকে একসময় সহযোগিতা করেছিলেন তারা প্রায়শ্চিত্তের বিধান করেছিলেন, দেওয়া ভুল হয়ে গেছে। কত বিতর্ক, কত লাঞ্ছনার পরে স্বামীজি ভারতবর্ষে এসে বেলুড় মঠ প্রকাশ করলেন, রামকৃষ্ণ মিশন প্রকাশ করলেন। মা শারদাকে সম্মুখে রেখে তার আশীর্বাদে সারা বিশ্বব্যাপী রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শ, বৈদিক সনাতন আদর্শ প্রচার করলেন। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা সারা বিশ্বব্যাপী প্রচার করলেন। স্বামীজির উদারতা ছিল সেবাতে, মানব সেবাতে। তিনি প্রতিষ্ঠা করলেন আজকের যে বেলুড় মঠ, রামকৃষ্ণ মিশনের মূল কেন্দ্র এই গঙ্গা তীরে। স্বামীজির পরে অনেকেই পাশ্চাত্যে গেছেন প্রচারে, কিন্তু মূল কেন্দ্র ছিল স্বামীজির এই প্রচার। তিনি ফিরে এলেন বীর বেশে, বীর স্বামী বিবেকানন্দ হয়ে। এবং তিনি পাশ্চাত্যে থাকাকালীন রামকৃষ্ণদেব যখন একবার দেখেই বুঝেছিলেন ভাবিকালের বিবেকানন্দ এর দ্বারাই কাজ, এবং মার্গারেটকে দেখে পরবর্তীতে যিনি ভগ্নী নিবেদিতা, তাকে দেখেও বুঝেছিলেন, এর দ্বারা জগতের কল্যাণ হবে। তো এদিকে ধ্যান দিন, এর দ্বারা বুঝেছিলেন যে এর দ্বারা জগতের কল্যাণ হবে। সেই মার্গারেট উচ্চশিক্ষিতা সুন্দরী, তিনি পরবর্তীতে ভগ্নী নিবেদিতা রূপে স্বামীজির অলক্ষ্য কাজ করেছিলেন। অনেক কল্যাণপ্রদ কাজ তিনি করেছিলেন। তেমনি করে স্বামীজি বিশ্ব ধর্ম সবাই যেমন প্রতিষ্ঠা করলেন, তার দর্শন, স্বামীজি বড় বেশি তিনি মানব সেবার জন্য বেশ ব্রতী ছিলেন। একবার উত্তরপ্রদেশ থেকে গৌরক্ষ সমিতি কিছু চাঁদা নিতে আসে। স্বামীজি ওখানে ছিলেন, বললেন খুব ভালো, আপনারা কিসের জন্য এসেছেন? বলে গোমাতা রক্ষার জন্য। বলেন এই যে মধ্য ভারতে প্রায় বহু মানুষ দুর্ভিক্ষে অনাহারে মারা যাচ্ছে, আপনারা তাদের জন্য কোনো ব্যবস্থা করেননি? বলো মানুষ তার কর্মফলে মরছে, দুর্ভিক্ষে তাতে কি করতে পারে? তখন বলছেন গরুগুলো কসাইখানায় যাচ্ছে, এটা তাদের প্রারব্ধ, আমরা কি করতে পারি? বলেন গো আমাদের মাতা, বেদ বলছে গো আমাদের মাতা, মাতাকে রক্ষা করতে হবে না? স্বামীজি তখন হেসে বলেছিলেন হ্যাঁ, এমন মাতা না হলে কি এরকম বিদ্যান সন্তানের জন্ম হয়? মানুষ মারা যাচ্ছে সেদিকে লক্ষ্য নেই। স্বামীজি এরকম ছিলেন, তার অনেক কথায়, তার অনেক কিছু
মানুষ পরবর্তীতে বুঝতে না পেরে অনেক বিতর্ক তুলেছেন, কিন্তু স্বামীজির জীবন ছিল বিশাল, ব্যাপক, বিরাট। সেই পরাধীন, অশিক্ষা, কুশিক্ষা, মানুষের খাদ্য শক্তি নাই, সেই সময় স্বামীজি চেয়েছিলেন তার শারীরিক বল, মানসিক বল এটা যেন ফিরে আসে, তবেই সে গীতার বাণী নিতে পারবে, তবেই সে কিছু করতে পারবে। তো আজকের এই দিনটা যে আমাদের সেই ভারত সূর্য এবং মুক্ত মহেশ্বর মূর্দিশ ভাস্কর মিষ্ট মমনর বন্দম বন্দে বেদ তনুমষ্ঠিত, সেই বেদ তনু নিয়ে, সেই মহেশ্বর ভাব নিয়ে, পরমহংসের পূর্ণ কৃপা নিয়ে সপ্ত ঋষির এক ঋষি ভারত সূর্য যুগনায়ক বিবেকানন্দ যে আলো ছড়িয়েছেন, বৈদিক সনাতনের আলো, তা যুগ যুগান্তর অম্লান হয়ে থাকবে। কিন্তু একটা দুঃখ কি জানেন, আমি এটি বলেই পাঠ বিশ্রাম রাখছি, দুঃখটা হলো এই, কষ্টটা হলো এখানে যে স্বামী বিবেকানন্দ এই 12ই জানুয়ারি ভারতবর্ষে একটি দিবস ঘোষিত হয়, যুব দিবস। এটাকে কি বলা হয়? জাতীয় যুব দিবস। অর্থাৎ স্বামীজি যুবকদের একটা আইকন ছিলেন, আইডিয়াল ছিলেন, পথপ্রদর্শক ছিলেন। আমার ব্যথাটা কোথায় জানেন? এমন একজন যুব নায়ক, আজকের যে আমরা যুবক যুবতী, আমরা যারা আমাদের সমাজে যারা যুবক, তারা এখন বিবেকানন্দ থেকে অনেক পিছিয়ে দূরে। আমাদের ঘরের ছেলে মেয়ে বিবেকানন্দকে চেনে না, একজন ক্রিকেটারকে ভালো চেনে, একজন ফুটবলারকে ভালো চেনে, একজন চলচ্চিত্রের যিনি আর্টিস্ট তাকে চেনে, কিন্তু আমরা বিবেকানন্দকে ওদের চেনাতে পারিনি, আমরা ঋষি অরবিন্দকে চেনাতে পারিনি, ক্ষুদিরামের আদর্শ আমরা দিতে পারিনি, প্রহ্লাদ ধ্রুবের আদর্শ ওদের সামনে আমরা দিতে পারিনি। আজকে প্রজন্ম এই যে যুগাচার্য আদর্শের, এই যে ভারত সূর্য বিবেকানন্দের আদর্শ থেকে আর যুবকরা অনেক পিছিয়ে। এইখানে বেশিরভাগ আজকের অনুষ্ঠানটা 12ই জানুয়ারিটা জাতীয় যুব দিবস হিসাবে ভারত সরকার ঘোষণা করেছে, কিন্তু দেখবেন এখানে যুবক নাই। স্বামীজির জীবন আদর্শগুলো যাদের পথ দেখাবে সেই যুবক যুবতীরা আজকে আসে না। আজকে স্বামীজির উৎসবে ভারতবর্ষেও যুবকদের বড় অভাব, যেখানে তিনি আবির্ভূত হয়েছিলেন। এই জন্য আমাদের সন্তানদের আজ প্রায় দেখবেন অল্প বয়সী সন্তানরা দৃষ্টি হারাচ্ছে, বার্ধক্য আসছে যুবকের যুবতীদের মধ্যে, রোগ আক্রান্ত হচ্ছে। তার কারণ ধ্যান নেই, জপ নেই, সৎ চিন্তা নেই। হ্যাঁ, আদর্শ বলতে আজকে আমরা তাদের, এটা দায় আমাদের, পরিবারের আদর্শ নাই তো তাদের ভিতরে আদর্শ জাগবে করে। এই জন্য বলবো আজ এই কুল্লাবাসী ধন্য, অত্র এলাকার মধ্যে আত্মচৈতন্য সংকীর্তন সংঘের অন্যতম আমাদের প্রকাশ দাদাজি, তিনি এই তিথিটাকে শুরু থেকেই ধরে রেখেছিলেন এবং আজও ভালো লাগে ভাবতে, হৃদয়ে আনন্দ আসে, গর্ববোধ হয় যে সেই আদর্শটা ধরে রাখার নামই তো ধর্ম, সে জিনিসটা আজও সে ধরে রেখেছে। এই যে একটা আদর্শকে আগড়ে ধরা এবং এই ধর্ম মানেই ধারণ করা, ধর্মকে ধারণ করা, আদর্শকে ধারণ করা, সত্যকে ধারণ করা, ব্রতকে ধারণ করা, এই ধারণ করার নামই ধর্ম। এটা পূর্ব থেকেই আত্মচৈতন্য সংকীর্তন সংঘের দ্বারা প্রচারিত হয়েছে। আমার জীবনের অনেক বড় একটা প্রাপ্তি যে সেই আদর্শটা আজ কুল্লগ্রামে শ্রীমন্দিরে আপনাদের পূর্ণ সহযোগিতায়, মা বোন বাবাদের সহযোগিতায় উদযাপন হচ্ছে। খুব গর্ব হচ্ছে, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমার সৌভাগ্য হয়েছে রামকৃষ্ণ মিশনের স্বামীজির এই জন্মতিথির আলোচনার ডাক পাওয়ার, তাদের সান্নিধ্যে যাওয়া। আমিরপুর মা শারদা মঠেও আমি কয়েকবার গেছি এই দিনটাকে, কিন্তু ভালো লাগছে যেটা শুরু হয়েছিল আমাদের সঙ্গ থেকে, সেই প্রদীপটা নিভে যায়নি, সেই প্রদীপের আলোটা জ্বালিয়ে রেখেছে। পুরো ধাপ পূর্ণ গ্রামবাসীকে ধন্যবাদ জানাই প্রকাশ দাকে, যিনি হৃদয়ে এই প্রদীপটায় রেখে দিয়েছেন। কোনো না কোনো আদর্শ তো সামনে থাকতে হবে, আলো না থাকলে অন্ধকারে পথ চলা যাবে না। তো আজকে আপনাদের গ্রামবাসীকে সাধুবাদ জানাই। স্বামীজির এই আবির্ভাব তিথিতে আমাদের পরম কল্যাণ হোক, আমাদের সন্তান সন্ততি দিগকে
আমরা যেন এই আদর্শটা তাদের দিতে পারি। আমরা যেন ধ্রুব প্রহ্লাদের, স্বামী বিবেকানন্দের, এদের আদর্শের ছায়া তলে এদের আলোকে আলোকিত করতে পারি। একটু শেখান ঘরের সন্তানদের, শুধুমাত্র জাগতিক স্কুলের শিক্ষা আর এই যে মোবাইল নেট এর মধ্যে আটকে থাকলে তারা বিকারগ্রস্ত হয়ে যাবে, মানসিক রোগগ্রস্ত হয়ে যাবে। কোন আদর্শ তাদের সামনে আমরা দিতে পারবো না। তাই ছোটবেলা থেকে স্বামীজির আদর্শ, স্বামী প্রণবানন্দের আদর্শ, আমাদের ধর্মের ধ্রুব প্রহ্লাদের আদর্শ, এগুলি দিয়ে তাদের গড়ে তুলুন। সবাই আশীর্বাদ করবেন এই ধারাবাহিকতা যেন যুগ যুগান্তর বজায় থাকে। স্বামীজির শুভ আবির্ভাব তিথি যেন এমনি করে আপনারা পালন করতে পারেন, আলোকিত করতে পারেন। অবশ্যই আজকের এই দিনটি স্বামীজি তিনি সবার প্রতি আশীর্বাদ করবেন, আর তার আদর্শ, ন্যায়, সত্য, সাহস নিয়ে আমরাও যাতে এগিয়ে যেতে পারি এই প্রার্থনা রাখছি। বারবার ধন্যবাদ দিয়েও পিপাসা মিটবে না যে আজকের এই তিথিটা উদযাপনের জন্য আমরা আপনাদের গ্রামবাসীর কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী হয়ে থাকলাম। ছোট ছোট বোনেরা তারা যেভাবে এই অনুষ্ঠানটাকে, মায়েরা যেভাবে অংশগ্রহণ করেছেন, দেখুন একটা অনুরোধ শেষে আপনাদের কাছে রেখে যায়, ধর্ম পাবেন না, ধর্মকে ধরতেই হবে। তো আমি অনুরোধ করব, এইখানে এই প্রতিষ্ঠানটা অনেক প্রাচীন, আপনারা বেশি বেশি এই ভাগবত অনুষ্ঠান ধর্মমুখী হন। ধর্ম যেখানে নেই সেখানে একতা নেই, কল্যাণ নেই, শান্তি আসতেই পারে না। তাই বেশি বেশি অনুরোধ করব, ধর্মমুখী হন, একটু নামমুখী, ভাগবতমুখী হন। এরা যখন সাপ্তাহিক অনুষ্ঠান করে সেখানে আপনারা দয়া করে একটু উপস্থিত হন। আপনারা এখানে এলে অন্যরা প্রেরণা পাবে। এই যে ছোট ছোট বাচ্চাগুলো আপনাদের দিকে আসবে, একটা কথা ওদের মাথায়, বুকে, হৃদয়ে কখন লেগে যাবে, এই পথ দিয়ে আসুন। একটা ঘাস, একটা বনের পথ দিয়ে দুবেলা হাঁটতে থাকলে একটা পথরেখা তৈরি হয়ে যায়। বারবার যদি মন্দিরে আসেন, বারবার যদি হরিনামে আসেন, বারবার যদি সঙ্গে আসেন, তাহলে জীবনের একটা পথ পড়ে যাবে, যে পথ দিয়ে আমরা মঙ্গলের পথে যেতে পারবো। যাই হোক, আচ্ছা, তো যাই হোক, আমি অনেকক্ষণ বলে বসলাম, আমারও ভাগ্য